জিতের ফ্যানেরা নাকি বাংলাদেশের তুফান ছবিটাকে আমাদের পশ্চিম বাংলায় চলতে দিচ্ছে না। তাহলে সাকিব খানের ফ্যানেরাও স্বীকার করছেন যে জিতের ফ্যানেদের এখনো ক্ষমতা আছে বাংলায় দাঁড়িয়ে কোন সিনেমা চলবে আর কোন সিনেমা চলবে না তা তারা এখনো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। যাই হোক, মজা করলাম। আসলে এরকম কোনো ব্যাপারই কিন্তু ঘটেনি এই সময় দাঁড়িয়ে, এই সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে, যেখানে মানুষ নিজে চিন্তা ভাবনা করতে পারে, মানুষ নিজে জানে কোথায় টাকা দিলে তাদের সেই টাকাটা উঠে আসবে, তারা জানে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। সেখানে দাঁড়িয়ে কোনো একজন মানুষের, বিশেষ কোনো একজন মানুষের ফ্যান ক্লাব কোনো কিছু কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, এটাই কিন্তু বাস্তব কথা। আজকে যদি এটাই হতো, যদি জিতের ফ্যানেরাই নিয়ন্ত্রণ করতো, জিতের ফ্যানেরাই যদি পশ্চিমবাংলায় অন্যান্য সাধারণ দর্শকদের, পশ্চিমবাংলার দর্শকদের যদি হলে না যেতে দেন, তাহলে তো এটা স্বীকার করতে জিতের ফ্যানদের ক্ষমতা রয়েছে। জিতের যে ছবিগুলো ফ্লপ করেছে বা জিতের যে ছবিগুলো সেরকম চলেনি আমাদের পশ্চিমবাংলায়, সেই ছবিগুলো তারা হলে গিয়ে দেখে হিট করাতেই পারতেন, তা তো হয়নি। সেই ফ্যানের তো আপনারাই স্বীকার করছেন যে সেই ফ্যানেদের সেরকম কোনো পাওয়ারই নেই, সেরকম কোনো ক্ষমতাই নেই এই সময় দাঁড়িয়ে তারা সিনেমা হিট করাতে পারে। তাহলে তারা কিভাবে দর্শকদেরকে আটকাবে হলে যাওয়ার থেকে? এই বোকা বোকা যুক্তিগুলো থেকে পেছনে থাকুন। এই বোকা বোকা যুক্তিগুলো, এই বিদ্বেষগুলো আপনাদের মাথায় যারা ঢুকিয়ে দিচ্ছেন, বিশ্বাস করুন তাদের চোখে আঙুল দিয়ে পরিষ্কার করে স্পষ্ট করে আপনারা দেখিয়ে দিন যে আপনারা ভেদাভেদ, আপনারা বিভেদ চান না, আপনারা চান শুধু ভালোবাসা। কারণ আমি বিশ্বাস করি ভালোবাসাই সবাইকে এক করতে পারে, ভারত বাংলাদেশ সবাইকে এক করতে পারে। যাই হোক, আমার এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য, প্রচুর জায়গায় প্রচুর বা আমার বিশেষ করে আমার কমেন্ট বক্সে, অন্যান্য বিভিন্ন জায়গায় পোস্ট আমি দেখছিলাম, বাংলাদেশের মানুষের কাছে একটা কি বলবো, একটা আতঙ্ক, বাংলাদেশের মানুষের কাছে একটা বিশ্বাস ঢুকে গেছে যে জিতের ফ্যানেরা বাংলায়, পশ্চিম বাংলায় তুফান ছবিটাকে চলতে দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে, এবং তারা চাইছে যে ছবিটা মানে পশ্চিম বাংলা থেকে উঠে যায়। দেখুন, জিতের ফ্যানেদেরও দোষ রয়েছে, অবভিয়াসলি দোষ রয়েছে। এদের সবার থেকে বড় দোষী যারা, আগে তাদেরকে গিয়ে ধরুন, যারা ভিডিওটা করেছিল, যারা মেনলি সাক্ষাৎকার নেওয়ার সময় এই ধরনের পোক করেছিল, এই ধরনের খোঁচানো কথাবার্তা তারা বলেছিল, ফলত জিৎ একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা উত্তর দিয়েছে। যেরকম দেব এবং জিতের ফ্যানেদের মধ্যে এখানে সবসময় একটা ফ্যান ওয়ার একটা চলতে থাকে, একটা হেলদি একটা ফ্যান ওয়ারই চলে আমার মনে হয়। কারণ দুজনের সিনেমায় মোটামুটি ব্যবসা করে, দুজনের সিনেমায় কিন্তু দর্শক গিয়ে হলে দেখেন। সেক্ষেত্রে জিতকে যখনই জিজ্ঞেস করা হয় দেবের সাথে তিনি সিনেমা করবেন কি করবে না, জিৎ খুব সুন্দর করে একটা অ্যান্সার দেন। যদি ভালো কোনো স্ক্রিপ্ট পান, যদি প্রডিউসার তাদেরকে টাকা দেওয়ার ক্ষমতা রাখে, যদি একসাথে তারা কাজ করার সেই জায়গাটা তৈরি হয়, তারা একসাথে কাজ করবে। সে তো বলতে পারবে না, বলতে পারে না আমি কালকেই কাজ করব দেবের সাথে, এটা কখনো সম্ভব নয় বলা। আবার দেবকে যখন জিজ্ঞেস করা, দেবও বলে আমি অপেক্ষা করে রয়েছি জিদ্দা কখন কোনো কিছু ভালো স্ক্রিপ্ট আমার কাছে দেবে, জিদ্দা যদি রাজি থাকে আমি জিদ্দার সাথে অবভিয়াসলি কাজ করব। ঠিক সেরকমই তাকে যখন প্রশ্ন করা হয় ইন্টারভিউতে, তাকে যখন প্রশ্ন করা, ইচ্ছাকৃতভাবে প্রশ্নটা করা হয় পোক করার জন্য, সে যদি কোনো উল্টোপাল্টা উত্তর দিত তাহলে বিষয়টা আরও খারাপ হয়ে যেত। সে বলেছে যে মার্কেট খোলা আছে, এখানে এসে যে কেউ ব্যবসা করতে পারে। কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা পাশে যখন অন্যান্য ইউটিউবাররা হাসছিল, সেই হাসিটা কিন্তু বিদ্রুপ ছড়াচ্ছিল মানুষের মধ্যে। আপনারা সেটা দেখলেন, আপনারা জিদ্দার কথাটাকে ইম্পর্টেন্স দিলেন, আপনারা জিদ্দার কথাটাকে ভাবলেন যে তিনি হয়তো কি বলবো, অহংকার করে, তারা হয়তো মজা করে, তিনি হয়তো ইচ্ছে করে এই কথাটা বলেছেন যে এখানে এসে কোনো সিনেমা চলবে না। তা একদমই নয়। জিদ্দা নিজেও জানে বাংলার মানুষ কি চান কি চান না। না হলে জিদ্দারই চেঙ্গিস বা মানুষ বাদ দিয়ে দর্শক কিন্তু বুমেরাং দেখার জন্য হল ভরাতেন না। জিদ্দা জানেন যে এখানকার দর্শকদের যদি ভালো কিছু দেওয়া হয়, তারা যদি যা মনে করেন যে এই কাজটা দেখলে তাদের সত্যি কোথাও না কোথাও তারা এন্টারটেন হবেন, তাহলে কিন্তু দর্শক গিয়ে হলে সিনেমাটা দেখেন। এবং হয়তো আপনাদের মনে হতে পারে যে বিজনেসটা খুব কম, হয়তো বাংলাদেশের মতো বিশাল কোনো বিজনেস এখানে করছে না, হয়তো ফ্লপ করে যাবে সিনেমাটা। আপনি দেখুন, এখানে সবথেকে যে বড় যে ক্ষতিটা করেছে সেটা কিন্তু এসবিএফ নিজে করেছে। তাদের প্রোডাকশন হাউসের ছবি, তাদের নিজস্ব কিছু সিনেমা হল রয়েছে, তাদের হাতে এখানে মার্কেট রয়েছে, বাংলার মার্কেট রয়েছে, ফিল্ম ডিস্ট্রিবিউশনের মার্কেট রয়েছে। তারা দাঁড়িয়ে শো টাইমগুলো, আপনার যদি, আমি জানি না, বুক মাই শোতে আপনি কলকাতা দিয়ে সার্চ করুন, দেখুন তুফানের কটা শো টাইম রয়েছে, কখন রয়েছে। একজন রুরাল এরিয়ার যে অডিয়েন্স, আর কি রুরাল এরিয়ার যে অডিয়েন্স আমরা বলি, গ্রাম বাংলার যে অডিয়েন্স, তারা কি ওই সময় গিয়ে শো দেখতে পারবে? তাদের পক্ষে কি সম্ভব সেটা দেখা? বা ভারতীয় মুদ্রায় 200 টাকা 300 টাকা খরচ করে সিনেমা দেখাও কি সম্ভব সবার পক্ষে, যারা এই ধরনের অডিয়েন্স? তবুও আমি বলছি, আমার কাছে গ্রাউন্ড রিপোর্ট রয়েছে, আমি প্রচুর ভিডিও দেখছি, প্রচুর এলিট অডিয়েন্স তারা কিন্তু একবার বাংলাদেশের ছবি দেখার জন্য কিন্তু হলে যাচ্ছেন। আইনক্স বা বড় বড় যে সমস্ত পিভিআর সিনেপলিস রয়েছে, সেখানে কিন্তু তারা যাচ্ছেন সিনেমাটা দেখার জন্য। এবং
আপনারা যদি ভেবে থাকেন যে হাওয়া মানে চঞ্চল চৌধুরীর ছবি বা সেই ধরনের যে অফবিট ছবিগুলো নন্দনে চলে বলে এই ছবি নন্দনে চালানো হবে তা কিন্তু নয়। এই ধরনের ছবি নন্দনে কখনোই চালানো হবে না। আর নন্দনের যে অডিয়েন্স তারা কখনোই এই ধরনের সিনেমা দেখতে যাবেন না। এই ধরনের অডিয়েন্স আলাদা একটা অডিয়েন্স, তাদের কাছে কিন্তু সিনেমাটাকে পৌঁছনোই হচ্ছে না। তারা কেন হলে গিয়ে সিনেমা দেখবে? এইগুলো কিছু সমস্যা রয়েছে, এসবিএফ তারা ডিস্ট্রিবিউট করতে পারেনি ছবিটাকে ঠিকমতো। প্লাস বড় কয়েকটা ছবি আমাদের, আপনারা জানেন যে সাউথে কল্কির মতো ছবি চলছে, হিন্দিতে কিলের মতো ছবি, আগামী দিনে ইন্ডিয়ান 2 আসছে, অক্ষয় কুমারের মতো বড় একজন সুপারস্টারের ছবি আসছে। সেখানে দাঁড়িয়ে যে টুকটাক বিজনেস করছে এটা কিন্তু খুব একটা খারাপ নয়, এটাকে আপনারা পজিটিভভাবেই দেখতে পারেন। আর অন্যদিকে আপনাদের মধ্যে যে বিদ্বেষটা বারবার ছড়ানো হচ্ছে, আমি এটা নিয়েই কথা বলতে চাই যে এই বিদ্বেষটা আপনাদের মধ্যে কেন ছড়ানো হচ্ছে, কেন বারবার করে আপনাদের মধ্যে বলা হচ্ছে যে জিতের ছবি বাংলাদেশে চলবে না, জিতের ছবি আমরা চালাতে দেবো না। আপনারা কি ঠিক করবেন জিতের ছবি বাংলাদেশে চলবে কি চলবে না? না জিত এসে আপনাদের বলেছে না আপনাদের প্রিয়, আপনারা যাকে মাথায় উপরে রাখেন সাকিব খান, সাকিব খান নিজে কি বলেছে যে আমরা জিতের ছবি ভালো লাগে না, আমি জিতের ছবি চালাতে দেবো না? একবারও বলেছে? তিনি তো আমাদের পশ্চিমবাংলায় আসলেন, পশ্চিমবঙ্গে এসে তিনি, আপনারা দেখেছেন যে সাংবাদিক বৈঠক করেছেন, সাংবাদিক বৈঠকে মিমি উপস্থিত ছিলেন, এসবিএফ এর যারা কর্ণকর্তা মেন যারা হেডে রয়েছে তারা সবাই ছিলেন, মিডিয়া হাউস ছিল, অন্যান্য টলিউডে যে সমস্ত অভিনেতা অভিনেত্রী, দর্শনা, সৌরভ, বড় বড় যারা সমস্ত সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী তারা পর্যন্ত গিয়েছিলেন, ছবি তুলেছেন সাকিব খানের সাথে, তারা শুভেচ্ছা জানিয়েছেন, দেব, প্রসেনজিৎ তারা শুভেচ্ছা জানিয়েছেন, রাত্রিবেলায় ডিনার করে তারপর ফিরেছে সাকিব খান। মাঝখান থেকে আপনারা যারা সাধারণ দর্শক আপনারা বলির পাঠা হচ্ছেন, আপনাদেরকে ইউজ করা হচ্ছে। আপনাদের যারা ইউজ করছে, আমি আবারও বলছি, আপনাদের যারা ইউজ করছে আপনারা তাদের দিকে আঙুলটা তুলুন, আপনারা তাদের দিকে আঙুলটা তুলুন, আপনারা বলুন যে আপনারা ঠিক করার কে কোন সিনেমা চলবে কি চলবে না, আমাদের হিরোকে কে বিদ্বেষ ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না সেটা আপনারা ঠিক করার কে। আর এই ধরনের যারা পেজগুলো রয়েছে, আমি জিতের ফ্যানদেরও বলছি পোক করা ছেড়ে দিন, পোক করবেন না। আর দুটো ফ্যান ওয়ারের যারা তৈরি করেছে, ফ্যান ওয়ার যারা তৈরি করে তাদেরকে গিয়ে ধরুন, কারণ আমরা বিশ্বাস করি আপনি আমাদের এখানে, আপনি আমাকে বলছেন তো আমি আজকে রাত্রিবেলায় সাকিব খানের তুফান ছবিটা দেখতে যাব, দেখে এসে অবভিয়াসলি রিভিউ করব, ভালো খারাপ যা বলার বলবো, অবভিয়াসলি বলবো সেটা। আমি নিজের টাকা খরচা করে কিন্তু সিনেমাটা দেখতে যাচ্ছি। আমি 7টার সময় বাড়ি ফিরতে ফিরতে 10:30 11টা বাজবে, যেখানে এত রাতে আমাদের পাড়ায় কেউ ঢোকে না। আমি সিনেমাটা দেখতে যাবো কারণ আমার মনে হয় যে এই ধরনের সিনেমা আমাদের দেখা উচিত, আমি তাই জন্য দেখে কিন্তু রিভিউ শেয়ার করব। তো আমাকে এইসব কথা বলে কিন্তু লাভ নেই। যারা এগুলো করছে, কয়েকটা চ্যানেল রয়েছে, আমি নাম বলছি না, আপনারা জানেন কি স্টেশন আর কি, তো তারা তো সিনেমাটা দেখেই না, না দেখে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করছে আপনাদের থেকে প্রতিদিন 10টা করে ভিডিও তৈরি করে। তাদেরকে গিয়ে ধরুন, তা নয় আপনারা আমাদের এখানে এসে আমাদের মতো যারা ইউটিউবে যারা সৎভাবে কাজ করতে যায় তাদেরকে এসে আপনারা কথা শোনাচ্ছেন। এই বিষয়গুলো থেকে দূরে থাকুন, এটুকুই বলার। এখানে কিন্তু ফ্যান ওয়ার চলবে না। আমাদের মধ্যে ভালোবাসা বা একটা স্থির সম্পর্কই পারে সবাইকে এক করে দিতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল নতুন যোগ দিলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।